আজকে আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি ইডলি। এই রকম নরম এবং স্পঞ্জি ইডলি আপনারা তৈরি করে নিতে পারবেন আমার এই রেসিপিটি ফলো করে। যারা সাউথ ইন্ডিয়ান ফুড খেতে পছন্দ করেন তারা এইভাবে একবার বাড়িতেই তৈরি করে নিন, বাইরে না গিয়ে। চলুন তাহলে দেখে নিন রেসিপিটি। প্রথমে এখানে 200 গ্রাম গোবিন্দভোগ চাল 4 ঘন্টার মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে জল ঝরিয়ে এটার পেস্ট তৈরি করে নেব। চালের গুঁড়োর পেস্টটা তৈরি করার সময় আপনারা জল বেশি ব্যবহার করবেন না, ব্যাটারটা যেন ঘনই হয়। পর 200 গ্রাম বিউলির ডাল ওভারনাইট ভিজত দিয়ে রেখে দিয়েছিলাম, সেটারও জল ঝরিয়ে পেস্ট করে নেব। ডালটা পেস্ট করতে বেশি জল ব্যবহার করব না, আর ডালের মধ্যে 1 চামচ মেথি দিয়েই ওভারনাইট ভেজাতে দিয়েছিলাম। ডালটা একবার পেস্ট করার পরে আমি পেস্টের মধ্যে সামান্য মুড়ি দিয়ে আর একবার পেস্ট করে নেব। আপনারা পারলে চিড়ে দিতে পারেন। এরপর ডাল আর চালের ব্যাটারটাকে একসাথে মিশিয়ে 3 থেকে 4 মিনিটের মতন ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে এতে 1/2 চা চামচ বেকিং পাউডার দিয়ে 1/2 ঘন্টার মতন চাপা দিয়ে রেখে দেবো। আধ ঘন্টা পর আরেকটু ফেটিয়ে নেওয়ার পরে আমি 3টে বাটি সমান মাপের নিয়েছি। বাটি 3টের গায়েতে আমি তেল লাগিয়ে রেখেছিলাম। এরপর বাটির মধ্যে সমান পরিমাণে চালের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আমি আপনাদের বাটির সাহায্যে ইডলি তৈরি করে দেখাচ্ছি। যাদের ইডলি মেকার নেই তারা এই পদ্ধতিটি অবশ্যই ব্যবহার করতে পারেন। এরপর এক সাইডে জল গরম করতে বসিয়েছিলাম। জলটা গরম হওয়ার পরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে স্ট্যান্ডের উপরে 3টে বাটিকে সাজিয়ে এটা চাপা দিয়ে দেবো। এটা 15 থেকে 20 মিনিটের মতন মিডিয়াম টু লো ফ্লেমে হবে। 20 মিনিট পর দেখছি ইডলিগুলো একদম পারফেক্ট কুক হয়েছে। এরপর নামিয়ে নেব। আপনারা এরকমভাবে অবশ্যই ইডলি তৈরি করে খেয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং নতুন নতুন রেসিপি দেখতে পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।